চিকেন চাপের সাথে যে খুস্কা রাইসের রেসিপিটা বানিয়েছিলাম, আজকে চলো সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। খুস্কা রাইস বানানোর জন্য আমি বাসমতি চাল নিয়েছি। 1 কাপ পরিমাণ বাসমতি চালকে বেশ কয়েকবার জল পাল্টে বেশ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর 30 মিনিটের জন্য জলে ভিজিয়ে রেখে দিয়েছি। এবারে রাইসটা বানানোর পালা। রাইসটাকে বানানোর জন্য আমি জল গরম হতে বসিয়ে দিয়েছি আর রাইসটা ফ্লেভারফুল বানানোর জন্য তাতে অ্যাড করছি তেজপাতা আর কিছু গোটা গরম মশলা, যেমন এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ আর হাফ জয়িত্রী। আর তার সাথে অ্যাড করেছি স্বাদ জন্য 2 চামচ পরিমাণ লবণ, 1 চামচ কেওড়া জল, 1 চামচ গোলাপ জল, 1 চামচ সাদা তেল। সাদা তেলটা অ্যাড করলে চালটা কিন্তু সেদ্ধ হয়ে গেলে একদমই জড়িয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। জলটাকে বেশ ভালো করে ফুটিয়ে নিয়ে এবারে রাইসটাকে অ্যাড করছি। রাইসটাকে হাই ফ্লেমেই প্রথমে কুক করব। হাই ফ্লেমে রাইসটা একবার ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটাকে কম করে দেব। হাই ফ্লেমে রাইসটাকে ফোটালে চালটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, সেই জন্য গ্যাসের ফ্লেমটাকে একটু কম করে দিলাম। এবারে 2 চামচ পরিমাণ টক দইয়ে 1 চামচ বিরিয়ানি মশলা আর সামান্য একটু চিনি বেশ ভালোভাবে ফেটিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে রাইসটাও আমার মোটামুটি কুক হয়ে গিয়েছে। মোটামুটি 90 to 95% কুক হলে রাইসটাকে নামিয়ে জল ছড়িয়ে একটা প্লেটে ছড়িয়ে ঠান্ডা হতে রেখে দিচ্ছি। এবারে প্যানে 1 চামচ সাদা তেল আর তার সাথে 1 চামচ পরিমাণ ঘি বেশ ভালো করে গরম করে নিচ্ছি। হাই ফ্লেমে পেঁয়াজ এবার বেরেস্তার মতন করে ভেজে নেব। একটা কুচানো পেঁয়াজ আমি অ্যাড করছি, বেরেস্তার মতন করেই ভেজে নেব। বেরেস্তার মতন পেঁয়াজের কালারটা যখন ব্রাউন হয়ে আসবে তখন গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে তাতে অ্যাড করছি 2 চামচ পরিমাণ আদা, রসুন আর লঙ্কা বাটা। তোমরা চাইলে লঙ্কাটা স্কিপ করতে পারো, তবে আমার কিন্তু লঙ্কাটা অ্যাড করে খুব একটা খারাপ লাগেনি, বরং ভালোই লেগেছিল। আদা, রসুন, লঙ্কা বাটাটাকেও তেলের মধ্যে 2 মিনিট ফ্রাই করে নিয়ে এবারে গ্যাসের ফ্লেমটাকে লো রেখে অ্যাড করছি টক দইয়ের মিশ্রণটাকে। টক দইটাকেও মশলার সাথে সব কিছুর সাথে খুব ভালো করে কষিয়ে নেব, যাতে পুরোপুরি তেলটা রিলিজ হয়ে আসে। পুরোপুরি মশলা থেকে তেল রিলিজ করলে এবারে গ্যাসের ফ্লেমটাকে লো রেখে প্রথমে কিছুটা পরিমাণ রাইস অ্যাড করে দিচ্ছি। রাইসটাকে অ্যাড করে খুব আলতো হাতে মশলার সাথে রাইসটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে বাকি রাইসটাকেও অ্যাড করে খুব ভালোভাবে আলতো হাতে মেশাতে হবে, যাতে রাইসটা কোনোভাবেই ভেঙে না যায়। আর রাইসটাকে আরেকটু ফ্লেভারফুল বানানোর জন্য অ্যাড করছি আরও 1 চামচ পরিমাণ কেওড়া জল, 1 চামচ গোলাপ জল, 1-2 ফোঁটা মিঠা আতর। সব কিছু ভালোভাবে মিশিয়ে দমে রাখছি 10 মিনিটের জন্য। আর 10 মিনিট পরে গ্যাসের ফ্লেম অফ করে স্ট্যান্ডিং টাইম আরও 10 থেকে 15 মিনিট। এরপর চিকেন চাপের সাথে গরম গরম খুস্কা রাইস সার্ভ করে নিয়েছি। এটা কিন্তু বিরিয়ানির থেকে আমার কোনো অংশে কম লাগেনি। রেসিপি কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানিও।